আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ফেরেশতা মায়ের গর্ভে থাকার সময় 4 মাসের সময় তার সব কিছু সেটিং করে দিয়েছে, ফিট করে দিয়েছে। ওই মৃত্যুর 40 দিন আগে অথবা কয়েকদিন আগে এই যে আমার উপরে, আমার টেবিলের উপরে আপনি একটা গাছ দেখতে পাইতেছেন, এই গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন। এই গাছটার নাম কি? শাজারাতুল ইয়াকিন। হাদিসের মধ্যে বা অনেক কিতাবের মধ্যে সেটা বড়ই গাছের মতো পাতা বিশিষ্ট একটা গাছ, এরকম হবে আর কি। তো এই গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন। আর প্রত্যেকটা এই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামতের অদ্যাবধি পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নাম, আমারও নাম আছে, আপনারও নাম আছে, অমুকের নাম আছে, তমুকের নাম আছে, সবার নাম ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আসার সঙ্গে সঙ্গে ওই বড়ই গাছের পাতাটা তথা শাজারাতুল ইয়াকিন গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হইতে থাকে, আস্তে আস্তে হলুদ হইতে থাকে পাতাটা। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা ফলক আছে, তথা বিশাল বড় একটা লাঠি আছে, এটাকে বলা হয় ফলক। একটা লাঠি আছে, ওই লাঠির মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লিপিবদ্ধ আছে, প্রত্যেকটা মানুষের নাম ওই লাঠির মধ্যে লিপিবদ্ধ আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছের পাতাটা যখন হলুদ বর্ণ হইতে থাকে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখতে থাকি। দেখার সঙ্গে সঙ্গে ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ শেষ হয়ে যাওয়ার পরে যখন আমার একেবারে সামনে আইসা পড়ে, টেবিলে আজরাইলের একেবারে সামনাসামনি আইসা পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে পাতাটা উঠাই, নামটা দেখি কার নাম। এই নামটা দেখার সঙ্গে সঙ্গে ফলকের নামের সঙ্গে নাম মিলাই, এই নাম মিলানোর সঙ্গে সঙ্গে যার নামটা উঠে যায় আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আমার প্রতিনিধি ফেরেশতাদেরকে পাঠিয়ে দুনিয়ার সমস্ত মানুষের জানটাকে আমি কবজ করি। সুবহানাল্লাহ। আজকে আপনাদের সামনে খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন উক্ত আয়াতকে সামনে রেখে সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মোট সূরা নাজিল করেছেন 114টা। কয়টা সূরা? 114টা সূরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। এই 114টা সূরার মধ্যে হইতে সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার মোট আয়াতের সংখ্যা হচ্ছে 200টি। কয়টি? এই সূরার তথা সূরাতুল আলে ইমরানের আয়াতের সংখ্যা হচ্ছে মোট 200টি। এই সূরার রুকু হচ্ছে মোট 20টি। তো যেই সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি, যেই সূরার একটা অংশ বিশেষ থেকে আমরা আলোচনা শুনব, তো সেই সূরার দুই একটা কথা, দুই একটা ফজিলতের কথা আমরা শুনেই সরাসরি আমরা আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। সূরাতুল আলে ইমরানের বিশাল লম্বা একটা শানে নুজুল রয়েছে। শানে নুজুল বলতে নাজিল হওয়ার কারণ বা নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে। তো ওই দিকে না যাই, আমরা শুধু এতটুকু জানি যে সূরাতুল আলে ইমরান কোনো নারী এবং পুরুষ যদি তেলাওয়াত করতে পারে তাহলে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন কি কি প্রতিদান দান করবেন, এর দুই একটা হাদিস, দুই একটা ফজিলতের কথা শুনেই আমরা সরাসরি আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। মুসনাদে আহমদ শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা এবং বান্দি যদি সূরাতুল আলে ইমরান এর সাথে সূরা বাকারা, আলে ইমরান
এর পাশাপাশি সূরা বাকারা, এই দুইটা সূরা যদি কোনো মানুষ, সে নারী হোক অথবা পুরুষ হোক, কেউ যদি তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে ওই বান্দা এবং বান্দির জন্য কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। সূরাতুল আলে ইমরান পাশাপাশি সূরা বাকারা কোনো মানুষ যদি তেলাওয়াত করে, ওই বান্দার জন্য কোনো কি নাই, টেনশন নাই। এটা হচ্ছে একটা ফজিলত। আরেকটা ফজিলতের কথা আমরা শুনি হাদিস শরীফের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ সূরাতুল আলে ইমরানটা তেলাওয়াত করে জুমার রাতে অথবা জুমার দিনে, জুমার রাতে আমরা যেই রাতটা পার করলাম, এই জুমার রাতে অথবা জুমার দিন, আজকে সারা দিনের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল আলে ইমরানটা তেলাওয়াত করতে পারে, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াত করনেওয়ালা বান্দা এবং বান্দির জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি পারি, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, অবশ্যই সূরাতুল আলে ইমরানটা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই সূরার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীবশীল যারা আছে, যাদের মধ্যে আত্মা আছে, জীবন যাদের মধ্যে আছে, তাদের সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে তাদেরকে প্রতিদান দান করবেন। ফামান যুহজিহা আনিন নার, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আস্বাদন করাবেন। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, আবার কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করাবেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তবে তোমরা শুনে রাখো, দুনিয়ার এই যে জীবনটা তোমরা দেখতেছো, এটা শুধুমাত্র একটা খেলা ঘর, শুধুমাত্র একটা তামাশা, আর কিছুই না। তো আমরা উক্ত আয়াতের মাধ্যমে জানতে পারলাম, সমস্ত মানুষদেরকে, যাদের মধ্যে জীবন আছে, জান আছে, প্রাণ আছে, আত্মা আছে, সে মানব হোক অথবা দানব হোক, কীটপতঙ্গ যাই কিছু হোক না কেন, সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ কি করতে হবে, আস্বাদন করতেই হবে, ভোগ করতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা মারা যাব আমরা, সবাইকে পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের স্বাদ আস্বাদন করাবেন, আবার কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত আস্বাদন করাবেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, দুনিয়ার এই যে জীবনটা তোমরা দেখতে পাইতেছ, এটা শুধুমাত্রই একটা তামাশা, একটা খেলাঘর, এছাড়া আর কিছুই না। তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে বলল প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যু কি এটা স্বাদের জিনিস? হ্যাঁ, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রত্যেকটা মানুষদেরকে, প্রত্যেকটা জীবদেরকে মৃত্যুর স্বাদ কি করতে হবে, আস্বাদন করতে হবে। বলেন, মৃত্যু কি স্বাদের জিনিস? হ্যাঁ,
অনেকে হয়তো বুঝতেছেন না বা বুঝতেও বলতেছেন না। মৃত্যু উভয়টাই, মৃত্যু যেরকম স্বাদ আবার সেরকম কি বিষাদ, দুটার নামই হচ্ছে কি মৃত্যু। তো মৃত্যু স্বাদের জিনিস কাদের জন্য, আর মৃত্যুটা বিষাদের জিনিসই বা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গার মধ্যে যায়িকা শব্দ ব্যবহার করেছেন। যায়িকাতুনের অর্থ হলো স্বাদ, সুস্বাদ, অর্থাৎ স্বাদ, এটাই বোঝায় যায়িকাতুনের অর্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলল মৃত্যুর স্বাদ সকলকে ভোগ করতে হবে, তার মানে বোঝা যায় মৃত্যুর মধ্যে কি আছে, একটা স্বাদ, একটা মজা আছে। আবার মৃত্যুর মধ্যে একটা বিষাদ, একটা কষ্টও কি আছে। তো স্বাদ কাদের জন্য? যে সমস্ত বান্দা এবং বান্দিরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাদের নিজের জীবনটাকে পরিচালনা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যারা তাদের নিজের জীবনটাকে পরিচালনা করবে, তাদের জন্য মৃত্যু অবশ্যই অবশ্যই স্বাদের জিনিস। কারণ তারা মৃত্যুটা হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে চলে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকবে। তো এই সমস্ত বান্দা এবং বান্দির জন্য অবশ্যই মৃত্যুটা স্বাদের জিনিস। আর যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাদের নিজের জীবনটাকে পরিচালনা করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তথা সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, তাদের জন্য অবশ্যই অবশ্যই মৃত্যুটা হচ্ছে বিষাদের জিনিস। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে যায়িকা তথা স্বাদ এই শব্দটা মৃত্যুর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কুল্লু নাফস। কুল্লু নাফস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই সমস্ত জিনিসের মধ্যে আত্মা রয়েছে, যাদের মধ্যে রূহ রয়েছে, জীবন যাদের রয়েছে, এই সমস্ত কিছুর একদিন না একদিন মৃত্যুর স্বাদ কি করতে হবে, ভোগ করতেই হবে। আমরা এখানে যারা আছি আমরা সবাই বিশ্বাস করি একদিন না একদিন আমরা কি মারা যাব, বিশ্বাস করি না? দুনিয়ার যত বিষয় আপনি দেখেন সমস্ত বিষয়ের মধ্যেই মানুষের মতানৈক্য, মতবিরোধ, ইখতিলাফ আছে। সমস্ত মানুষের সমস্ত বিষয়ের মধ্যে মতানৈক্য, মতবিরোধ, ইখতিলাফ আছে। কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যেই বিষয়ের মধ্যে কারো কোনো মতবিরোধ নাই। কি বলেন, আছে? কারো কোনো মতবিরোধ নাই। চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, পৌত্তলিক হোক, যাই কিছু হোক না কেন, কারো কোনো মতবিরোধ বা মতনৈক্য নাই যে আমরা কি করব না, দুনিয়াতে মারা যাব না। সবাই এটা মানে। আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা তো আরো বেশি বিশ্বাস করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গার মধ্যে জানিয়ে দিয়েছেন মৃত্যুর কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে মৃত্যুর কথা জানিয়ে দিয়েছেন। তারা ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, তারা মৃত্যুটা যতটুকুন পরিমাণের বিশ্বাস করে, আমরা মুসলিম কোরআন এবং সুন্নাহ পড়াশোনা করে জেনে শুনে এর চাইতেও মৃত্যুটার ব্যাপারে আরো বেশি বিশ্বাস করি, ঠিক না? তো সমস্ত বিষয়ের মধ্যে মানুষের মতবিরোধ আছে, ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কারো কোনো কি নাই, মতবিরোধ, ইখতিলাফ নাই। আচ্ছা বলেন, আমরা এখানে যারা আছি, আমরা যদি চেষ্টা করি যে আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, পারবো? যদি বলেন বাংলাদেশ থেকে হুজুর চলে যাব ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় কি আজরাইল ছিল না? ওই জায়গার মধ্যে মৃত্যু আছে না নাই? আছে। ইন্ডিয়া থেকে যদি আপনি ইরাক চলে যান, ইরান চলে যান, আফগানিস্তান, তুর্কিস্তান, কাজাকিস্তান, হ্যাঁ, এখানে যদি চলে যান, ওইখানে মৃত্যু আছে না নাই? সব জায়গায় মৃত্যু আছে। অর্থাৎ আপনি আমি যেখানেই যাই না কেন, মৃত্যু আমার এবং আপনার সঙ্গে সাক্ষাৎ তথা মোলাকাত করবেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, قل إن الموت الذين تفرون منه فإنه
মুলাকিকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতেছেন, বলতেছেন, ইয়া হাবিব আমার, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। দুনিয়ার সমস্ত মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায়, তারা যদি মৃত্যুর ভয়ে এক দেশ থেকে আরেক দেশের মধ্যেও চলে যায়, ফাইন্নাহু মুলাকিকুম, তারপরেও অবশ্যই তাদের সঙ্গে মৃত্যু সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। সুবহানাল্লাহ। যেখানেই যাও মৃত্যু থেকে পলায়ন করে, সেই জায়গার মধ্যে তোমাদের জন্য তোমাদের সঙ্গে মৃত্যু কি করবে? সাক্ষাৎ করবেই। হয়তো অনেকেই এখন মাথার মধ্যে এই চিন্তা ভাবনা করে আছেন যে আমি একটা প্রাসাদ নির্মাণ করব, সেই প্রাসাদটা আমি সীসা দিয়ে নির্মাণ করব, সীসা ডালা একটা প্রাসাদ নির্মাণ করে ওই জায়গার মধ্যে আমি বসবাস করব, ওই জায়গার মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করতে পারবেন না। এরকম চিন্তা ভাবনা আছে না? এখন না আসলে ছোট্টবেলায় আমাদের ছিল এরকম একটা ঘর বানামো, ওই ঘরের মধ্যে যায় বসে থাকবো, ওই জায়গার মধ্যে আল্লাহ কেন, মৃত্যু কেন, আজরাইল কেন, কেউ আমাদেরকে দেখতে পারবে না। ছোটবেলায় এরকম একটা চিন্তা ছিল না আমাদের? আপনাদের না থাকলেও আমার ছিল। যেরকম একটা প্রাসাদ নির্মাণ করবো বড় হওয়ার পরে, ওই প্রাসাদের মধ্যে ঢুকে বসে থাকবো, ওইখানে আর কি মৃত্যু আমাদেরকে লাগালি পাবে না। কিন্তু এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যুর ভয়ে যদি পালায়ন করে এমন একটা জায়গার মধ্যে চলে যাও, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমরা যদি সীসা ডালা একটা প্রাচীর নির্মাণ করো মৃত্যুর ভয়ে, যে মৃত্যু আমাদেরকে ঘ্রাস করতে পারবে না, আমাদেরকে ধরতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে মৃত্যু নামক বস্তুটা পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর ভয়ে যেইখানেই আমরা থাকি না কেন, সেই জায়গায় মৃত্যু আমাদের সঙ্গে কি করবে? মোলাকাত করবেই। যখন যেই জায়গায় মৃত্যু হওয়ার কথা, তখন সেই জায়গায় ঠিক সেই মুহূর্তে আমাদের মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দার যেই জায়গার মধ্যে মৃত্যু হওয়ার কথা, যেই সময়ের মধ্যে মৃত্যু হওয়ার কথা, ঠিক সেই জায়গার মধ্যে ঠিক সেই সময়ে মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে আমার আপনার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। বনি ইসরাঈলী রায়াত একটা শোনায় আপনাদেরকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মন্ত্রী পরিষদের অমুক মন্ত্রীকে সে যেই জায়গার মধ্যে আছে সেই জায়গা থেকে নিয়ে হিন্দুস্তানের মধ্যে তুমি তার জানটাকে কবজ করবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারের একটা মন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এর জানটা হিন্দুস্তানের মধ্যে কবজ করবা, তথা ভারত উপমহাদেশের মধ্যে। তো ওই লোকটা তো ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবার, আর কোথায় হিন্দুস্তান, কিভাবে কি করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধাবেশে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারের মধ্যে প্রবেশ করছে।
প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলছে এটা দুনিয়ার আর কেউ না, এটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বৃদ্ধা লোকটা ঢোকার পরে যেই লোকটার জানটাকে কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সেই লোকটার দিকে তাকাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে একটা চোখ উল্টানি দিছে। ওই বৃদ্ধার চোখ উল্টানি দেখে ওই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বাদশাহ আমি আর আপনার দরবারে থাকতে চাই না, আপনি বাতাসকে হুকুম করে আমাকে হিন্দুস্তানের মধ্যে পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এমন একটা বাদশাহ ছিলেন, এমন রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখিরও রাজত্ব করতেন, পিঁপড়ারও রাজত্ব করতেন। সমুদ্রের নিচে যত মাছ আছে, সমুদ্রের নিচে যত কীট পতঙ্গ তৃণলতা আছে, যা কিছু আছে, এইগুলারও বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। বাতাসেরও বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বাতাসকে বলতো এই দিক দিয়া বইতে, বাতাস ওই দিক দিয়াই বইতো। আবার যদি বলতো বাতাসকে তুমি এই দিক দিয়ে প্রবাহিত হও, এই দিক দিয়ে বও, বাতাসটা এই দিক দিয়াই বইতো। সুবহানাল্লাহ। অর্থাৎ বাতাসেরও বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। বাতাসকে সুলাইমান যা বলতো বাতাসই তাই শুনতো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বাতাসকে হুকুম করলো, আমার এই মন্ত্রীটাকে হিন্দুস্তানের মধ্যে তুমি পৌঁছে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়া বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম পাওয়ার পরে এই মন্ত্রীটাকে তৎক্ষণাৎ হিন্দুস্তানের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মধ্যে যখন নামছে, নামার সঙ্গে সঙ্গেই দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এইবার লোকটা বলল, তুমি তো সেই বৃদ্ধা, যেই বৃদ্ধাকে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে দেখছিলাম, তুমি এই জায়গার মধ্যে কিভাবে আসলা? ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীকে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল এটা তোমার জানটাকে হিন্দুস্তানের মধ্যে কবজ করার জন্য। আমি কিভাবে তোমাকে হিন্দুস্তানের মধ্যে আনবো, এর জন্য একটা কৌশল অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তোমাকে হিন্দুস্তানের মধ্যে নিয়ে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা তথা বনি ইসরাঈলী এই রিওয়ায়াতটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেই জায়গার মধ্যে আমার আপনার মৃত্যু লেখা, যেই সময়ের মধ্যে আমার আপনার মৃত্যু লেখা, সেই জায়গার মধ্যে সেই সময়ের মধ্যে মৃত্যু হবে আমার আপনার। 1 সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও আমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে মৃত্যু লেখা আছে সেই জায়গায় আমার আপনার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা দুনিয়াতে আছি আমাদের সকলেরই মৃত্যুর স্বাদ অথবা বিষাদ যেটাই বলেন, একদিন না একদিন ভোগ করতেই হবে। এটা থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। এখন মৃত্যুটা কিভাবে হবে আমাদের, এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান এইভাবে উঠাইতে উঠাইতে ৭ম আসমানের উপরে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রতিটা আসমানের মধ্যে এক একজন নবীদের সঙ্গে সাক্ষাৎ করাইছে। সুবহানাল্লাহ। প্রতিটা আসমানেই এক একজন নবী অবস্থান করতেছে, তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছে, সাক্ষাৎ করিয়ে তারপরে ৭ম আসমানে নিয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সফর সঙ্গী ছিলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাত জাহান্নাম লৌহ কলম যা কিছু আছে সমস্ত কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দেখছে।
ওই মেরাজের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গেও কিন্তু সাক্ষাৎ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে বসা সেই জায়গার সামনে দাঁড়াইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সালাম দিছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আজরাইলকে নবী যে সালাম দিছে, সালাম দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাজের মধ্যে মশগুল ছিলেন, তাৎক্ষণিকভাবে তিনি সালামের উত্তর দেয় নাই। একটা কাজের মধ্যে ছিলেন, তাৎক্ষণিকভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দেয় নাই। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গেই দেখতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন এবং বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তো সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, তোমাকেও দেখলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে তিনি ঘাবড়ে গেছেন। আজরাইল তো বিশাল চেহারা না, হ্যাঁ, একেবারে দানবের মতো বিশাল। নবীজি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই তিনি ভয় পেয়ে গেছেন, ঘাবড়ে গেছেন। ঘাবড়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়টা একটু কাটছে। কাটার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, তোমার কাছে আমার জানার বিষয় হচ্ছে, এই যে দুনিয়ার মানুষের জান তুমি কবজ করো, একটু বলো তো দেখি মানুষের জান তুমি কিভাবে কবজ করো? তুমি তো জান কবজ করো, সমস্ত মানুষের জান কবজ করো, তুমি কিভাবে মানুষের জানটা কবজ করো এটা আমাকে একটু বলো। এইটা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে দিয়েছেন, একটা মানুষ মায়ের গর্ভের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তার 4 মাস বয়স হয়, ওই 4 মাস বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মাসের সময় একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরে, মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে, ওই ফেরেশতারা ওই শিশুটার মায়ের গর্ভের ওই শিশুটার আসার সঙ্গে সঙ্গে 4 মাস হওয়ার সঙ্গে সঙ্গে রূহটাকে ফুঁকে দেয়। 4 মাসের আগে কিন্তু রূহ থাকে না। আপনি যে ডাক্তার বলেন, তারা আল্ট্রাসাউন্ড করে 7 মাসের সময় বলে না ছেলে সন্তান বা মেয়ে সন্তান, 4 মাস 5 মাসের আগে গ্যারান্টি, একেবারে ওপেন চ্যালেঞ্জ, কোনো ডাক্তারই বলতে পারবে না এটা ছেলে না মেয়ে। কোনো ডাক্তারই বলতে পারবে না। এটা বলতে পারে কোন সময়? 7 মাস 6 মাসের পরে বলতে পারে, কারণ ওই সময় একটা কিছু সৃষ্টি হয়, তৈরি হয়, এটা দেখে তারা বলতে পারে। বুঝতে পারছেন? 4 মাসের আগে বা 5 মাসের আগে কোনো ডাক্তারই বলতে পারে না এটা ছেলে না মেয়ে। তো 4 মাসের সময় ফেরেশতা আয়েশা ওই বাচ্চাটার রূহ দেয় পেটের মধ্যে। রূহটা দেওয়ার পরে বাচ্চা দুনিয়াতে কত দিন বাঁচবে, দুনিয়াতে কবে আসবে, তার রিজিক কোথায় কিভাবে আছে, সমস্ত কিছুর সেটিং আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের উদরে 4 মাসের সময় ফিট করে দেয়। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ফেরেশতা মায়ের গর্ভে থাকার সময় 4 মাসের সময় তার সব কিছু সেটিং করে দিয়েছে, ফিট করে দিয়েছে। ওই মৃত্যুর 40 দিন আগে অথবা কয়েকদিন আগে এই যে আমার উপরে, আমার টেবিলের উপরে আপনি একটা গাছ দেখতে পাইতেছেন, এই গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন। এই গাছটার নাম কি?
শাজারাতুল ইয়াকিন। হাদিসের মধ্যে বা অনেক কিতাবের মধ্যে সেটা বড়ই গাছের মতো পাতা বিশিষ্ট একটা গাছ, এরকম হবে আর কি। তো এই গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন। আর প্রত্যেকটা এই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামতের অদ্যাবধি পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নাম, আমারও নাম আছে, আপনারও নাম আছে, অমুকের নাম আছে, তমুকের নাম আছে, সবার নাম ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আসার সঙ্গে সঙ্গে ওই বড়ই গাছের পাতাটা তথা শাজারাতুল ইয়াকিন গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হইতে থাকে, আস্তে আস্তে হলুদ হইতে থাকে পাতাটা। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা ফলক আছে, তথা বিশাল বড় একটা লাঠি আছে, এটাকে বলা হয় ফলক। একটা লাঠি আছে, ওই লাঠির মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লিপিবদ্ধ আছে, প্রত্যেকটা মানুষের নাম ওই লাঠির মধ্যে লিপিবদ্ধ আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছের পাতাটা যখন হলুদ বর্ণ হইতে থাকে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখতে থাকি। দেখার সঙ্গে সঙ্গে ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ শেষ হয়ে যাওয়ার পরে যখন আমার একেবারে সামনে আইসা পড়ে, টেবিলে আজরাইলের একেবারে সামনাসামনি আইসা পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে পাতাটা উঠাই, নামটা দেখি কার নাম। এই নামটা দেখার সঙ্গে সঙ্গে ফলকের নামের সঙ্গে নাম মিলাই, এই নাম মিলানোর সঙ্গে সঙ্গে যার নামটা উঠে যায় আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আমার প্রতিনিধি ফেরেশতাদেরকে পাঠিয়ে দুনিয়ার সমস্ত মানুষের জানটাকে আমি কবজ করি। সুবহানাল্লাহ। এইটা শোনার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো এতে কি মানুষের কোনো কষ্ট হয় না? তুমি যে মানুষের জান কবজ করো অথবা তোমার প্রতিনিধি ফেরেশতারা মানুষের যে জান কবজ করে মানুষদেরকে মারে, এতে কি মানুষের কষ্ট হয় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই মানুষের কষ্ট হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন মানুষের কষ্ট হয়? এই ব্যাখ্যাটা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্টটা বোঝানোর ক্ষেত্রে এই হাদিসটা বলেছেন। ধরেন আপনার আমার সামনে বিশাল বড় একটা তোলার স্তূপ, তোলা রুই বুঝেন না, তোষক বানায়, লেপ বানায়, এই তোলার বিশাল বড় একটা স্তূপ আছে। এই বিশাল বড় স্তূপের মধ্যে একটা লোহা যদি আপনি ভিতরের মধ্যে রেখে দেন, একটা লোহা ছোট এক আঙ্গুলের মতো একটা লোহা যদি এর মাঝখানে রাখেন, রাখার সঙ্গে সঙ্গে তোলা গোলা যদি আপনি পানি দিয়ে ভিজিয়ে দেন, বুঝতে পারছেন, বিশাল তোলা মাঝখানে একটা লোহা রাখছেন, পানি দিয়ে তোলা গোলা ভিজিয়ে দিয়েছেন। এইবার একটু বুঝে থাকলে বলুন, এই বিশাল বড় তোলার স্তূপ থেকে ওই ছোট্ট লোহাটা বের করতে কেমন কষ্ট হবে? বলেন কেমন কষ্ট হবে? যদি লোহাটা আপনি পেয়েও যান, লোহাটা যদি আপনি আস্তে আস্তে টান দিয়ে বের করেন, দেখবেন যে তোলার কিছু কিছু সেবরা 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 এই লোহার মধ্যে লেগেই থাকবে, থাকবে না? অনেক কষ্ট হবে না? ঠিক অনুরূপভাবে দুনিয়ার মধ্যে যেই সমস্ত নাফরমান বান্দা আছে, বদ্দিন যারা আছে, দিন বোঝে না, নামাজ বোঝে না, রোজা বোঝে না, দিন ইসলাম বোঝে না, আল্লাহর হুকুম মতে চলে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যারা চলে না, তাদের জানটা কবজ করার সময় এর চাইতেও আরো দ্বিগুণ কষ্ট হবে। নাউজুবিল্লাহ। এইটা শোনার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘাবড়িয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা নেককার হবে তথা পরহেজগার হবে, তাদের জানটাকে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে কবজ করবে,
একটা মায়ের কোলে ছোট্ট দুধের শিশু দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, মাও কিন্তু টের পায় না, সন্তানেও কিন্তু জানে না সে কখন ঘুমিয়েছে। আপনার উম্মতের নেককার বান্দা এবং বান্দীদের এইভাবে জান কবজ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নেককার হওয়া চাই। ভালো মৃত্যু যদি আপনি পেতে চাই, নেককার হতেই হবে। নেককার হওয়া ছাড়া ভালো মৃত্যুর আশা করা যায় না। সমস্ত মানুষই আমরা মারা যাব, আমরা দুনিয়াতে কেউ বেঁচে থাকবো না। আজ না হয় কাল আমরা একদিন কিন্তু চলেই যাব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জানটাকে কবজ করে, যারা বাকিও থাকবে কিয়ামতের আগে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে সব মানুষ মারা যাবে, সব মানুষ মারা যাবে, কেউ বাকি থাকবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, আজরাইল এইবার দেখো তো দুনিয়ার মধ্যে আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আর কেউ বাকি নাই, সবাই মারা গেছে। এখন শুধু আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমরা 4 জন ফেরেশতা আর আপনি আল্লাহ। এই যে আপনার আরশটা বহন করতেছে 8 জন ফেরেশতা বাকি আছে। সব মানুষ শেষ, সব জিন শেষ, সব কিছু শেষ, এই 8 জন ফেরেশতা বাকি আছে, আমরা 4 জন ফেরেশতা বাকি আছি, আর আপনি একাই বাকি আছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল আরশ বহনকারী 8 জন ফেরেশতার জানটাকে এইবার তুমি কবজ করো। আরশ বহনকারী 8 জন ফেরেশতা যে আছে এদের জানটাও তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার 8 জন ফেরেশতার জানটাকে কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল এইবার দেখাও তো আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আর কেউ বাকি নাই, আমরা 4 জন আর আপনি আল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আর আপনি এই 5 জনই বাকি আছে, আর কেউ বাকি নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, তুমি ব্যতীত বাকি যেই 3 জন আছে এই 3 জন ফেরেশতার জানটাকেও তুমি কবজ করো। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাকি যেই 3 জন ফেরেশতা আছে এই 3 জনের জানটাকেও কবজ করবেন। কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল এইবার দেখো তো আর কে বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ সমস্ত মানুষ শেষ, সমস্ত ফেরেশতারা শেষ, সমস্ত জিন শেষ, আর কেউ বাকি নাই। এইবার বাকি আছি আমি আর আপনি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল এইবার তুমি তোমার জানটা তোমার নিজের হাতে কবজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে লিখছে, এইটা শোনার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আরশের মাশরিকের মধ্যে চলে যাবে, আর একবার মাগরিবের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে আরফ। তুমি আরফ জায়গার মধ্যে তুমি তোমার জানটাকে কবজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার একটু বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার সমস্ত মানুষ আছে না মরছে? দুনিয়ার সমস্ত মানুষ শেষ। যেই সমস্ত ফেরেশতারা ছিল তারাও কিন্তু নাই, তারাও কিন্তু শেষ হয়ে গেছে। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু নাই, তিনিও শেষ হয়ে গেছে। এইবার একটু বুঝে থাকলে বলুন তো, বাকি আছে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র একজন বাকি থাকবে, তিনি হচ্ছে আমার আপনার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমরা মারা যাব, আমরা কেউ দুনিয়াতে বাকি থাকবো না। আজ না হয় কাল, একদিন না একদিন আমরা চলেই যাব, কেউ বাকি থাকবো না। এজন্যই কোনো কবিও বলেছেন যে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, হ্যাঁ যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রয়েছে পড়ে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রয়েছে পরে, শুধু আমলটাই আমার সঙ্গী হবে। এজন্য ভাই মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা চাই। পরকালটাই হচ্ছে আমাদের আসল মাকসাদ, পরকালটাই হচ্ছে আমাদের সব কিছু, দুনিয়া কিছুই না। আপনার বাবা চলে গেছে, আপনিও চলে যাবেন, দাদা চলে গেছে, আপনিও চলে যাবেন, আপনি থাকবেন না। এখন যে পরবর্তী জেনারেশন আছে এরাই দুনিয়াতে বসবাস করবে। আপনি আমি মনে করি আমি না থাকলে কি আর দুনিয়ায় চলবে? আরে ভাই, কত মানুষই তো চলে গেল, দুনিয়া কি থেমে আছে? কি বলেন, দুনিয়া থেমে আছে? আপনার আমার সংসারও থেমে থাকবে না, চলবেই। কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, মনে রাখবেন, কারো জন্যই কোনো কিছু থেমে থাকবে না। হয়তো মনে করতেছেন আমি এই কাজটা শুরু করছি, এটা যদি আমি না থাকি হয়তো এই কাজটা শেষ হবে না। না, এটা ভুল, শেষ হবে। দুনিয়ার মতোই চলবে, শুধু আপনি আর আমি ঠকে যাব। এজন্য ভাই আসুন, আমরা সবাই আজ না হয় কাল মারাই যাব। জীবনের মোড় যদি গড়াতে চাই, আমরা যদি সফল কাম হতে চাই, তাহলে নেক আমল করে, নেক মৃত্যু গ্রহণ করে আল্লাহর কবরে, আমাদের কবরে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যুর পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সামনের জুমায় মৃত্যু দুই প্রকার। মৃত্যু কয় প্রকার? দুই প্রকার। নেককারের মৃত্যু, বদকারের মৃত্যু কিভাবে হবে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের